জীবনের শেষ ঠিকানা যদি কিচেনই হবে সেটা যদি আগে বুঝতে পারতাম তাহলে পড়াশোনা করে স্কুল কিংবা কলেজে গিয়ে জীবনের মূল্যবান সময়গুলো আমি একদমই নষ্ট করতাম না। বাট কি করব, নিয়তির বন্ধনে বাধা পড়ে গিয়েছি আর সেখানে আমার শেষ ঠিকানা হয়েছে কিচেন। তো কিছুই করার নেই, যেহেতু এটা আমার সংসার, এখন আমার কাজগুলো আমাকেই করে নিতে হবে। আর নিজের স্বামী সন্তান সবার টেক কেয়ার করা, সবার টাইমলি কখন কোনটা কে খেতে পছন্দ করে সবকিছু করার কিন্তু আমাকেই করতে হয়। আর আমাদের সমাজে এরকম অসংখ্য মেয়ে আছে যারা পড়াশোনা করেও একদম পাক্কা হাউসওয়াইফ হয়ে গিয়েছে। কিছু করার নেই, সবাই এটার সাথে এখন অ্যাডজাস্ট করে ফেলেছে। আর ছোট বাচ্চা হওয়ার পর আর কোনো কিছু আগানো সম্ভব না। আমি প্রতিদিনের মতো এখানে রান্না বাড়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এখন আমি পেজে অনেক বেশি টাইম দিচ্ছি সংসার করার পাশাপাশি। সেটা হচ্ছে আমার একটা হবি, আর এটা হচ্ছে যে আমার অনেকটা ভালো সময় কাটতে দেখা যায়। ভিডিও করার সুবাদে হলেও রান্না বাড়াটা টাইমলি করা হয়, আর এটার জন্য কিন্তু সবাই অনেক বেশি খুশি থাকে। আর যদি আমি দেখা যায় ভিডিও না করতাম কিংবা আমি যদি ব্লগিংটা অ্যাটলিস্ট স্টার্ট না করতাম তাহলে আমার রান্না বাড়াটাতে হয়তো এত বেশি গুরুত্ব থাকতো না। এখানে আমি 3-4 ধরনের সবজি নিয়েছিলাম, তারপর মসুর ডাল নিয়েছিলাম। আর যেহেতু আমি এখন বেশি মানে টাইমলি কাজগুলো করার ট্রাই করি, সবকিছু একটা সময়ের ভেতরে শেষ করব, তাই আমি চুলার ভেতরে দিয়েছিলাম ওইখানে কয়েকটা দুই চুলায় 2 তরকারি রান্না করতে দিয়েছিলাম। আর এখানে সবগুলো সবজিকে আমি একসাথে ভালো করে রাইস কুকারে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, যাতে করে আমার গ্যাসটাও বেঁচে যায় আর তার সবগুলো কাজ একসাথে শেষ হয়ে যায়। 1 ঢিলে 2 পাখি মারা অনেকটা। আর এখানে আমি তারপর সবজিটাকে একটু ভালো করে তেল দিয়ে নিই, যেহেতু এখানে পেঁয়াজ মশলা যেটা দিতে হয় সবকিছু দিয়ে এটাকে আমি খুব ভালো করে এখানে রান্না করে নিয়েছিলাম। অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছিল, জাস্ট একটু ভালো মানে পাঁচফোড়ন, এলাচ, দারচিনি যা যা দিতে হয়। আর এই সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি এখানে মাছ নিয়েছিলাম, আর মাছ ছিল, আর মাছের মাথা ছিল। আর যেহেতু লাউ রান্না করতে চিংড়ি লাগবে, আমার বাসায় চিংড়ি ছিল না, আর লাউটা আমি চিংড়ি ছাড়া খেতে আমার একদমই পছন্দ না, বাট মাছের মাথা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি ভাবলাম এগুলো এইভাবে পড়ে থাকবে, যার জন্য আমি রান্না করে ফেলি, আমার জিনিসগুলো একদম অপচয় হবে না। তারপর আমি এখানে মাছের মাথা দিয়ে লাউটা রান্না করার জন্য নিয়েছিলাম। এখানে সবগুলোকে একটু কষিয়ে রান্না করেছি। আর লাউ আমি মশলাটা একটু একদমই কম দেওয়ার ট্রাই করি, একটু সাদা সাদা থাকলে আমার কাছে দেখতে ভালো লাগে। আর সবকিছু করার পর আমাদের যখন রান্না করা শেষ তখন আনাবিয়া বলছে আবার সে মাছ ভাজা খাবে, ওর জন্য জাস্ট একটা পিস নিয়েছিলাম ভাজি করার জন্য। আর ও হচ্ছে যে ঝালটা একদম খেতেই পারে না। আমি এখানে অল্প একটু হলুদ, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, এগুলো দিয়ে জাস্ট অল্প একটু ম্যারিনেট করে তাড়াহুড়ো করে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে আমাদের খাবারগুলো দিয়ে হয়তো খেয়ে ফেলবো, বাট লাউ বা এগুলো তো আর বাচ্চা খেতে পারবে না। ওর জন্য আমার প্রতিদিন করতেই হয়। তো ওর জন্য আমি এখানে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর মাছ কিন্তু যে কোনো বড়দের জন্য বা ছোটদের জন্য, যার জন্য যেভাবে করে রান্না করি, মাছটা সুন্দরভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে এটা খুব ভালোভাবে মশলাগুলো ভেতরে ঢুকে যায়, আর তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে অল্প আছে এটাকে দিচ্ছিলাম কারণ যেন ভালোভাবে ভেতরে সেদ্ধ হয়। পিসটা সাইজ অনেক বড় ছিল, ভিডিওতে হয়তো একটু ছোট দেখা যাচ্ছে, বাট এটা পিস সাইজ অনেকটা বড় ছিল, যার জন্য আমি খুব লো হিটে এটাকে সেদ্ধ করার ট্রাই করছিলাম। আর দেখেন এটা সেদ্ধ হওয়ার পরে কেমন হয়ে গিয়েছিল, আলাদা হয়ে গিয়েছিল, দেখতে কেমন দেখাচ্ছে। তা যাই হোক, এটা খেতে বেশি ভালো হয়েছিল মেবি, কারণ আমার মেয়ে এটাকে অনেক মজা করে খেয়েছে। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।